নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে নদিয়া জেলা নির্বাচন আধিকারিক এবং নদিয়া জেলা প্রশাসন। 12, 13, 19 এবং 20 এই 4টি তারিখে বুথ লেভেল অফিসারদের সঙ্গে স্পেশাল ক্যাম্পেইন করবে। এ সমস্ত লোকাল বুথ আছে সেগুলিতে। এছাড়াও বিশেষ দিনগুলিতে সাধারণ ভোটাররা যারা এখনো পর্যন্ত ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। কালীগঞ্জের বিধানসভার এই 5ই মে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে জেলা প্রশাসন থেকে। মঙ্গলবার নদিয়া জেলার প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন নদিয়ার জেলা শাসক এস তরুণ প্রসাদ। ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং ভোটার তালিকা নিয়ে গত 2রা এপ্রিল সর্বদলীয় বৈঠক করেছেন নদিয়া জেলা শাসক। কালীগঞ্জ বিধানসভার মোট ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত 2,54,878 জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,31,603 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,23,271 জন এবং অন্যান্য রয়েছে 4 জন। কালীগঞ্জ বিধানসভা মোট পোলিং স্টেশন সংখ্যা 309টি। এই প্রত্যেকটি পোলিং স্টেশনে বুথ লেভেল অফিসাররা বসবেন ভোটার তালিকা সংশোধনীর জন্য। উপনির্বাচন হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবুও নদিয়া জেলা প্রশাসন নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় এগিয়ে রাখছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাহলে আমাদের এখনো পর্যন্ত যে নির্দেশিকাটা এসেছে তার মধ্যে আমাদেরকে এফএলসি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা এফএলসি পদ্ধতিটা আমরা করে শেষ করলাম। তার বাইরে কিন্তু আমাদেরকে এই স্পেশাল রিভিশন করার জন্য ডাইরেকশন এসছে। এখন বাই ইলেকশন যেটা হবে সেটা পরবর্তীকালে যেভাবে কমিশনের নির্দেশ হবে সেইভাবে ওইটা করা হবে। এখন কিন্তু আমাদের কাছে এই দুটো ইনস্ট্রাকশনই আছে। আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে যে আমাদের র্যাশনালাইজেশন যে নতুন আমরা যে 48 বুথটাকে নথিভুক্ত করলাম সেটা আমাদের 3 তারিখের আমরা বিকালে আমরা একটা মিটিং করেছিলাম ডিএম অফিসে, যেখানে অল পলিটিক্যাল পার্টি উপস্থিত ছিল। সিমিলারলি একটা মিটিং ব্লকেও করা হয়েছিল। সেই যে ওটার যে পোলিং স্টেশনের যে ডিটেলসগুলো আছে সে তালিকা সেটা তাদের সাথে শেয়ার করা হয়েছে এবং তার উপরে যে ভিউস অ্যান্ড ওপিনিয়ন আমরা ইনভাইট করেছিলাম। সেই অর্থে আমরা পলিটিক্যাল পার্টির সাথে অল পলিটিক্যাল পার্টির সাথে মিটিং হয়েছে।